আজকে আমাকে খুব বেশি গরুর বটের ভুনা দিয়ে ভাত খেতে মনে যাচ্ছিল আমার। যেহেতু আগে থেকে আম্মু গরুর বট কুটা বাছা করে এক প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা পানিতে ভিজিয়ে ভালোভাবে ধৌত করে নিলাম। গরুর বট ধৌত করার সময় গোটা হাত তেলাক্ত হয়ে গেছিল চর্বিতে, খুবই বিরক্ত লাগছিল আমার। আমি যেমন খেতে ভালোবাসি তাই খাওয়ার টাইমে কোনো বিরক্ত লাগা যাবে না। যাই হোক, ফাইনালি আমার বটের ভুনা রান্না শেষ। এত সুন্দর কালার এসেছিল, আজকে সব বট আমি একাই খেয়ে ফেলবো, কাউকে দিব না। খেতে সেই মজা হয়েছে রে ভাই, খুবই ভালো লাগছিল খেতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আম্মুকে বলছিলাম যে আম্মু, আমাকে গরুর বটের ভুনা খেতে মন যাচ্ছিল। আমার কথা শোনার সাথে সাথে আম্মু ফ্রিজ থেকে এক প্যাকেট গরুর বট, যেটা আগে থেকে কুটে রেখেছিল আম্মু, সেটা পানিতে ভিজিয়ে দিয়েছিল। বটগুলো তো সম্পূর্ণ এখনো পানিতে ভিজেনি, বরফ হয়ে আছে। আমি আস্তে আস্তে করে হাত দিয়ে সেগুলো নাড়াচাড়া করতেছিলাম আর খসায় নিচ্ছিলাম। এই বটগুলো ধৌত করার সময় গোটা হাতে চর্বি ভরে আমার হাত তিলাক্ত হয়ে গেছিল, খুব বেশি বিরক্ত লাগছিল আমার। যাই হোক, খেতে যখন ভালোবাসি তখন রান্নার এই টুকিটাকি কাজগুলো করাই যায়, কারণ আমাকে খেতে এবং রান্না করতে দুটো বিষয় অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ছোটবেলা থেকে আম্মু যখন রান্না করতো তখন আম্মুর পাশে বসে থাকতাম, আর আম্মু কত সুন্দর করে যত্ন করে এবং ভালোবেসে প্রতিটা রান্না করে সেটাই দেখতাম। মনে মনে ভাবতাম আমি অনেক সুন্দর করে রান্না করে আম্মুকে খাওয়াবো, তাহলে আম্মু অনেক প্রশংসা করবে আমার। যাই হোক, যতটুকু পারি সব কিছু আম্মুর দেখেই শেখা। রান্না যে আমি পারি না এই কথাটা বললে ভুল হবে, কারণ অনেক রান্নাই আমি পারি, সেটা আমার আম্মুর কাছ থেকেই শিখেছি আমি। মায়ের মতন তো অত স্বাদ হবে না, কিন্তু খাওয়া যাবে রে ভাই, এটা গ্যারান্টি দিতে পারি। আমার বকবক তো শেষ হবে না, কিন্তু এদিকে দেখতেছি আম্মু গরুর বটগুলো রান্না করতে শুরু করে দিয়েছে। খুব অল্প সহজে এবং অল্প উপকরণে এই গরুর বটের ভুনা রান্না করা যায়। কয়েকটা মশলার উপকরণ হলেই হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, সমস্ত কিছু একেবারে ঘষিয়ে চড়িয়ে দিলেই খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই গরুর বটের ভুনাটা। বা এত সুন্দর কালার এসেছে, এত ভালো লাগছে দেখতে, ঘ্রাণও অনেক সুন্দর ছড়াচ্ছে। আশা করি খেতে অনেক বেশি মজা লাগবে রে ভাই। সব কিছুর অবসান শেষ, এখন খাওয়ার পালা, আর খাওয়ার টাইমে কোনো কথা হবে না রে ভাই। বাইরে যেহেতু প্রচুর গরম, আমি রুমের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে খেতে বসেছিলাম। ভাইরে ভাই, এত বেশি স্বাদ লাগছিল। গরুর বটের ভুনাটা এত বেশি স্বাদ হয়েছিল, মনে বলছে সমস্ত ভুনাটা আজকে আমি নিজেই খেয়ে ফেলবো।